মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রচার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন ডেমোক্রেট এবং রিপাবলিকান প্রার্থীরা। এর মধ্যে বাকযুদ্ধে নেমেছেন দুই প্রার্থী, একের পর এক ছুটছেন সমালোচনার তীর। নতুন করে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে ব্যক্তিগত আক্রমণ করলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়ার উইলকস-বেরিতে নির্বাচনী সমাবেশে যান ট্রাম্প। এ সময় কমলাকে সমাজতান্ত্রিক পাগল বলে কটাক্ষ করেন তিনি। বাইডেনের চেয়ে কমলাকে নির্বাচনে হারানো সহজ হবে, কারণ তিনি একজন সমাজতান্ত্রিক পাগল। তার হাসিও পাগলের মতো। কমলা যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবেন, অর্থনীতিকে ভেঙে ফেলবেন, যতটা না এখন রয়েছে। এছাড়া কমলাকে কটাক্ষ করে নিজেকে বেশি সুন্দর বলেও দাবি করেন মার্কিন সাবেক এই প্রেসিডেন্ট। আমি দেখতে তার চেয়ে অনেক সুন্দর। একই দিন নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহায় প্রচারণায় যান মিনেসোটার বর্তমান গভর্নর এবং কমলার রানিং মেট টিম ওয়ালেজ। এদিন কমলা এবং ট্রাম্পের মধ্যে পার্থক্য তুলে ধরেন তিনি। ট্রাম্প ক্ষমতায় এলে মধ্যবিত্তদের শাস্তি দিয়ে শিল্পপতিদের কর ফাঁকির ব্যবস্থা করে দেবেন, খর্ব করবেন স্বাধীনতা। তিনি যদি পুনরায় হোয়াইট হাউসে আসেন তাহলে যুক্তরাষ্ট্রের জন্য মোটেও তা ভালো হবে না। আপনারা যা বিশ্বাস করেন কমলাও তাই বিশ্বাস করেন। আমরা দেশের প্রতিশ্রুতিতে বিশ্বাসী, আমাদের শুধু লড়াই করতে হবে। Look, in Nebraska, you got a slogan here. Nebraska, it's not for everyone. এদিকে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এভাবে কমলাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে থাকলে বিপদে পড়তে পারেন ট্রাম্প। বিশেষ করে মধ্যপন্থী ভোটারদের কাছে বিরক্তির কারণ হতে পারেন সাবেক প্রেসিডেন্ট। এই আবহের মাঝেই সোমবার শিকাগো অঙ্গরাজ্যে শুরু হচ্ছে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন, যেখানে থাকছেন 4000 প্রতিনিধি। এই সম্মেলনেই ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করবেন ডেমোক্রেটরা। বারাক ওবামা থেকে শুরু করে অনেকেই যোগ দেবেন সম্মেলনে, যা শেষ হচ্ছে বৃহস্পতিবার। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।